সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যারা দেখা আছেন সবাইকে প্রীতীয় শুভেচ্ছা। দর্শক, একটি মেয়ে দেখতে পাচ্ছেন স্ক্রিনে আসছে কথা বলার জন্য। তো মেয়েটি আমার ইউটিউবের নাম্বার পেয়ে আমাকে ফোন দিছে। অনেক চেষ্টা করছে, ফোন পায় নাই। পাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমার খুব কষ্টের মধ্যে আমি আছি, আমি খুব অসহায়, গরিব, এতিম, বাবা মা নাই। আমার নাম নদী, আমার দেশের বাড়ি সাতক্ষীরা। তো এখন আমি অনেক কষ্টের দিন পার করতেছি। আমার নানির কাছে আমি থাকি। আমার ভাই বোন দুজন, ভাই নেই, বোন দুজন। আমি বড়, ছোটটা বোন আছে, মাদ্রাসায় পড়াই। তো আমি এখন খুব কষ্টে আমার দিন পার করতেছি। এখন আমি কী করবো বুঝতে পারতেছি না। বাবা মা ছোটবেলায় মারা গেছে। তো মারা পর আমি এতিম হয়ে গেছি। এখন আমাকে কী দেখবে, কী ভরসা করবে? তাই আমি নানির কাছে বড় হয়েছি। নানি আমাকে লালন পালন করছে। তো মামারাও বেশি দেখে না, নানি যতটুকু পারে দেখে। আগে দেখছে মামারা, এখন দেখছে। আমি বাসা বয়সে আগে টেলিমেশিনে কাজ করতাম, শিখছি। তো এখন আমার পরিচিত আমার বোন আছে পাশাপাশি। সেই বোন তার বাড়িতে অনেকগুলো মেশিন আছে, 7-8টা মেশিন আছে, এবং সেখানে আরও মেয়েরা কাজ করে। তো ওখানে আমি এক থেকে কাজ করি। তো বোনকে আমি বলছি, বোন আমার কাজে নেবেন? বলে, ঠিক আছে, তুমি কাজ করো, তুমি কাজ জানো, তো আমার সাথে কাজ করো। ঠিক আছে, আমি ওনার বাসায় গিয়ে কাজ করি টেলার মেশিনে। সকাল 7টা যাই, বিকাল 5টা এবং সময় আসি। সকালে কাজকাম করি, বাসায় কাজকাম করে রান্না করে নানিকে খাওয়ায় আমি যাই। এবং ছোটো বোন আছে, ওরে আমি মাদ্রাসায় দিয়া যাওয়ার সময় মাদ্রাসা পরে ওই বাসা দিয়ে আমি যাই বাসায় গিয়ে কাজ করি, টেলিমেশিনে কাজ করি। আরও মেয়েরা আছে, সাথে একসাথে কাজ করি। কেউ হাত শিখে কাজ করে, কেউ কাটিং করে, কেউ বুদাম লাগা, অনেক ধরনের কাজ করে। তো আমি সে কাজ করি। তো দেখা যায় দৈনিক আমার 300, 400, 250 এও কাজ হয়, কাজ বুঝে। হ্যাঁ, ওখান থেকে আমার অর্ধেক টাকা আমার এই যে আপা আছে মালিক, সে রেখে দেয়। আর অর্ধেক টাকা আমাকে দেখা 150, 200, 250 এরকম টাকা পাই। কোনোদিন হয় না, কাজ হয় না, কাজ বুঝে কাজ করি। তো এভাবে আমার দিন যাচ্ছে। তো এখন আমি চাচ্ছি, ভাই প্রবাসী বা দেশি যারা আছেন, যদি আমাকে কেউ হেল্প করেন বা সাহায্য করেন, আমি কয়েকটা মেশিন কিনে আমার নিজের বাসায় বসে, নানির কাছে বসে আমি একটা দোকানপাট দিতাম, দিয়ে আমি কিছু মাল উঠাইয়া আমি এই কাজকাম করতাম। ভাই আমি যেতাম না কোথাও, কারণ এখন বড় হয়ে গেছি। এখন মানুষজন অনেক ধরনের কথা বলে। হ্যাঁ, তো অনেকে কথা বলে যে তুমি বড় হয়েছ, তুমি বাসায় কাজ করো, কেমন দেখা যায়, অনেক ধরনের কথা বলে। সে কথা শুনে আমি কাজ কাম করি। কী করবো, গরিব মানুষ। তো বাবা আমাকে রেখে গেছে, মাও রেখে গেছে। এখন সেই কষ্টে আমার দিন যাচ্ছে। তো বোনকে আমি পড়াশোনা করাই মাদ্রাসায়। আমি পড়ালেখা করছি, বেশিটা পড়তে পারি না, 9 উপরে পড়ছি। এমনি আরবি পারি। তো আমি ওখান থেকে 6টার সময় আসি, বাসায় এসে কাজকাম করি। আমি 7টা দিতে আমি আরও কয়েকজন মেয়ে বাচ্চারা আছে, ওদেরকে আমি শিক্ষা দিই। তো সেখান থেকে আমি আরও মাসে 1200 টাকা বা 1500 টাকা পাই। সেই টাকা আমার এই টাকা দিয়ে আমি আমার নানিকে নিয়ে দেখা যায় মাসে আমার বাবা দিতে হয় 2500-3000 টাকা। এই দিতে হয় আমার খরচ, নানি খরচ, নানি ওষুধের পানি কিনতে হয়, ওষুধ কিনতে হয়, তাকে এই খরচ দিতে হয়। এভাবে আমার দিন যাচ্ছে। যদি আমি চাই একজন ভালো প্রকৃত মানুষ যদি আমাকে কেউ ভালোবাসে, বিয়ে করছেন, তাহলে আমার নাম্বার দেওয়া স্ক্রিনে, সেই নাম্বার দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। অনেকেই আছেন প্রবাসী আছেন, হ্যাঁ, যারা বিয়ে করেন নাই, যদি আমার নাম্বার নিয়ে আমাকে পছন্দ করে বিয়ে করছেন, তো আমার নাম্বার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ আমাকে বিয়ে করছেন, তাহলে আমার নাম্বার দিয়ে আসে যোগাযোগ করে কথা বলবেন। আমি চাই প্রবাসী ভালো মানুষ, পাশে আমার যে মানুষ চাই, যে আমার সাথে সারাদিন থাকবে, আমিও
থাকবো তার সাথে, এবং সে যদি আমার বিয়ে করে তা নিতে চায় বাইরে, সেটা রাজি আছি। এবং যদি বলে যে না আমার আব্বা আম্মা আছে, ভাই বোন আছে, থাকতে হবে, সেটাও আমি রাজি আছি। আমি চাই আমার, যেহেতু আমার আব্বা আম্মা নাই, আমি চাই তাদের সংসারে গিয়ে আমার শাশুড়ি শাশুড়ি থাকে, আমার আব্বা আম্মা তাকে দেখভাল করবো, তাদের সাহায্য থাকবে, তাদেরকে সেবা করবো, এটাই আমার আশা। আমাকে যদি ভালোবেসে আমাকে দুপুর ভাত দেয় তাহলে রাজি আছি। দর্শক, এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।